Hello everyone, this is Case Tanvir from creativetr. আজকের এপিসোডে আমি দেখাবো ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্কের তিনটি উপায়। এটি হচ্ছে ফন্ট টাইপ, ফন্ট বা টেক্সটের উপরে আপনি কিভাবে ক্লিপিং মাস্ক করবেন। এটি হচ্ছে ইমেজের উপরে আপনি শেপ ব্যবহার করে কিভাবে ক্লিপিং মাস্ক করবেন। আর ওয়ে নাম্বার 3 হচ্ছে আপনি সিমলেস বা প্যাটার্নের উপরে কিভাবে ক্লিপিং মাস্ক করবেন। তো চলুন ওয়ে নাম্বার 1টা দেখি। এটি হচ্ছে একটা ভেক্টর, আমি এটা ডাউনলোড করেছি ফ্রি সাইট থেকে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো এখন যেটি করব, টাইপ করি TR, এটা সাইজ আর একটু বাড়িয়ে দিই 80, এটাকে অ্যালাইনমেন্ট করি। এটাকে একটু নিচের দিকে ডাউন করে এখন যেটি করব, এটাকে উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার, এখন এখান থেকে রাইট সাইড থেকে ক্লিক করলে মেক কম্পাউন্ড শেপ। এখন আমি এটাকে অল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক এ ক্লিপিং মাস্ক, অথবা আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করেন একই কাজটাই হবে। তো Ctrl+7 হচ্ছে এটারই শর্টকাট। তো আমি এভাবে করছি ক্লিপিং মাস্ক। তো দেখা যাচ্ছে ফন্টের উপরে আপনার ব্যাকগ্রাউন্ডটা মাস্কিং হয়ে গেছে। এখন আপনি চাইলে এটার মধ্যে কোনো ফন্ট অ্যাড করে নিতে পারবেন। সেটার জন্য আমি সাপোজ লিখি TANVIR, আমার নামটাই লিখলাম। ফন্টের সাইজটা একটু ছোট করি। অ্যালাইনমেন্ট করি। ফন্ট বা টেক্সট আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন, এবং এটি এডিট করলে আপনি যখনই কম্পাউন্ড মাস্ক ইউজ করবেন এটি ব্যাকগ্রাউন্ডটা আপনার সেট থাকবে, বাট ফন্টটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো স্টেপ নাম্বার 2 বা ওয়ে নাম্বার 2, এটি শেপ বা পলিগন টুল ব্যবহার করে আমি এটা করেছি। তো চলুন শেপ নিই, এটিকে এখন সিলেকশন, অ্যালাইনমেন্ট, গ্রুপ করে এটিকেও সিলেক্ট করে গ্রুপ করি। এখন করে ব্যাকগ্রাউন্ডটা Ctrl+E প্রেস করে ছোট করে
সঙ্গে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট কিবোর্ড থেকে প্রেস করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিই। এখন সবগুলোকে সিলেক্ট করি। তার আগে একটি ব্যাকওয়ার্ড রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করে আমি এটিকে শেপ তৈরি করে নিই। এটি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, প্রত্যেকটা শেপকে আমি মেক কম্পাউন্ড, ওকে। এখন এটিকে কালার সোয়াচ করি, গ্রেডিয়েন্ট ইউজ করি। এই ওয়েতে আপনি শেপের উপর মাস্কিং করতে পারবেন। তো যখনই আমি এটা মুভ করব তখন সম্পূর্ণ গ্রুপ ধরেই মুভ হবে। স্টেপ নাম্বার 3, আমি এটাকে যদি রিলিজ করি তাহলে দেখা যাবে যে বাইরের অনেক অবজেক্ট আছে যেটা বেরিয়ে আছে বা সমান হয়নি, অ্যালাইনমেন্ট ঠিক নেই। আমি এটিকে যদি এই শেপ বরাবর করি তাহলে এটাকে অবশ্যই অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট থাকতে হবে, না হলে নিচের অবজেক্টগুলোর সঙ্গে মাস্কিং এটা হবে না। তো এখন মেকে মাস্কিং, এটাকে যে কোনো জায়গায় মুভ অন করাতে পারবো। আবার এটিকে রিলিজ করতে গেলে রিলিজ ক্লিপিং মাস্ক। তো আশা করি 3টা ওয়ে আপনারা বুঝতে পেরেছেন, ওয়ে নাম্বার 1, ওয়ে নাম্বার 2, ওয়ে নাম্বার 3। তো 3টা ওয়ে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।